ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এইচএসসি সেকেন্ড সেমিস্টারের জন্য কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে এই ভিডিওটাতে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য বুক ফল অফ এ স্প্যারো ওয়াজ রিটেন বাই অপশন এ রাল্ফ এমারসন, বি সালিম আলী, সি এসপি গোদরেজ, ডি র্যাচেল কারসন। ফল অফ এ স্প্যারো বইটি কে লিখেছিলেন? এই বইটি লিখেছিলেন সালিম আলী। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি সালিম আলী। পরবর্তী প্রশ্ন, আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন অপশন এ 22nd মে, বি 22nd এপ্রিল, অপশন সি 5th জুন, অপশন ডি নান অফ দিস। তাহলে আর্থ ডে কবে আমরা পালন করে থাকি সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে 22শে এপ্রিল, অর্থাৎ 22nd এপ্রিল। কারেক্ট অ্যান্সার বি। পরবর্তী প্রশ্ন দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া? অপশন এ সুন্দরলাল বহুগুণা, অপশন বি জাস্টিস কুলদীপ সিং, অপশন সি মেধা পাটেকর, অপশন ডি এমসি মেহতা। ভারতবর্ষে গ্রিন অ্যাডভোকেট কাকে বলা হয়? গ্রিন অ্যাডভোকেট বলা হয় এমসি মেহতাকে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এমসি মেহতা। আমরা জানি উনি বিভিন্ন এনভায়রনমেন্ট রিলেটেড কেসগুলিকে সফলতার সঙ্গে করেছিলেন এবং তার জন্যই তার নাম হয়ে গেছে গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া। এর পরবর্তী প্রশ্ন, দ্য মেন পারপাস অফ স্টাডিং এনভায়রনমেন্টাল এডুকেশন ইজ অপশন এ টু মেনটেন এসেন্সিয়াল ইকোসিস্টেম, অপশন বি টু প্রিজার্ভ জেনেটিক ডাইভার্সিটি, অপশন সি টু মেনটেন লাইফ সাপোর্ট সিস্টেম, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে কি বলা হচ্ছে কোশ্চেনটাতে? জানতে চাওয়া হচ্ছে যে এনভায়রনমেন্টাল এডুকেশনের পারপাস কী, উদ্দেশ্য কী। তাহলে এখানে প্রথম অপশানে বলা হয়েছে এসেন্সিয়াল ইকোসিস্টেমগুলিকে মেনটেন করা, এটাও সঠিক অ্যান্সার। বি হচ্ছে টু প্রিজার্ভ জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটিকে প্রিজার্ভ করে রাখা, এটাও সঠিক। টু মেনটেন লাইফ সাপোর্ট সিস্টেম, লাইফ সাপোর্ট সিস্টেমকে মেনটেন করে রাখা, এটাও সঠিক। তার জন্য আমরা বুঝতে পারছি যে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে কারেক্ট অ্যান্সার ডি। পরবর্তী প্রশ্ন, বুক অফ ইন্ডিয়ান বার্ডস ওয়াজ রিটেন বাই অপশন এ রাল্ফ এমারসন, অপশন বি সালিম আলী, অপশন সি এসপি গোদরেজ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। বুক অফ ইন্ডিয়ান বার্ডস বইটা কে লিখেছিলেন? এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে সালিম আলী। সালিম আলী একজন পৃথিবী বিখ্যাত একজন অর্নিথোলজিস্ট বা পক্ষীতত্ত্ববিদ এবং ওনার একটি লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে বুক অফ ইন্ডিয়ান বার্ডস। পরবর্তী প্রশ্ন দেখো, ফোটোভোল্টাইক সেলস আর মেড আপ অফ অপশন এ lead, অপশন বি সিলভার, অপশন সি সিলিকন, অপশন ডি ম্যাগনেশিয়াম। ফোটোভোল্টাইক সেল হচ্ছে সিলিকন দিয়ে তৈরি হয়, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সিলিকন। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্টস প্লে ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং পাবলিক? অপশন এ এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড মাস কমিউনিকেশন, অপশন বি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাইড্রোলিক্স, অপশন সি ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, অপশন ডি নান অফ দিস। তাহলে প্রশ্ন কি বলা হচ্ছে? হুইচ অফ দ্য ফলোয়িং প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং পাবলিক? পরিবেশ সম্বন্ধে সচেতনতা জাগানোর জন্য কোন সাবজেক্টগুলি আমাদের লাগে? তাহলে সেটা হচ্ছে এখানে এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড মাস কমিউনিকেশন যেটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু মাস কমিউনিকেশন এবং এনভায়রনমেন্টাল এডুকেশনের মাধ্যমেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি মানুষের মধ্যে, পরিবেশ রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি বা সচেতনতা করতে পারি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন দেখো, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর অপশান এ রিনিউয়েবল রিসোর্স, অপশান বি নন রিনিউয়েবল রিসোর্স, অপশান সি এক্সস্টেবল রিসোর্স, অপশান ডি নান অফ দিস। তাহলে কি ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ এগুলো কী ধরনের রিসোর্স? একটু ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ আমরা জানি এটা এক ধরনের রিনিউয়েবল রিসোর্স বা পুনর্নবীকরণযোগ্য সম্পদ, অর্থাৎ এটা আমরা আবার ফিরে পেতে পারি যদি আমরা প্রপার সঠিকভাবে ব্যবস্থাপনা বা প্রপার ম্যানেজমেন্ট করতে পারি। তাহলে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ হচ্ছে একটা রিনিউয়েবল রিসোর্স। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিনিউয়েবল রিসোর্স। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার? অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি নিয়ন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড।
এর মধ্যে যে গ্যাসগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে কোনটি হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচারটাকে মেনটেন করতে সাহায্য করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে বায়ুমণ্ডলের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে, সেই গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম এনভায়রনমেন্ট ইজ ডিরাইভ ফ্রম অ্যান ওল্ড ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রনার মিনস অপশান এ আউটসাইড, অপশান বি সারাউন্ডিংস, অপশান সি ইনসাইড, অপশান ডি বায়োটিক কমিউনিটি। তাহলে এনভায়রনমেন্ট এই কথাটা একটা ওল্ড ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে আসল ওয়ার্ডটা ছিল এনভায়রনার। এই এনভায়রনার কথাটার মিনিং কি? এনভায়রনার কথাটার মিনিং হচ্ছে সারাউন্ডিং বা আমাদের চারপাশ। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি সারাউন্ডিংস। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারলে কী ধরনের প্রশ্ন হবে। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।